ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। থার্ড সেমিস্টারের এক্সটার্নাল যে এক্সাম সেটা অনেক দেরি আছে। অনেকে প্রশ্ন করেছেন কয়েকটি বিষয়ে, তো সেই নিয়ে আজকের আমাদের ভিডিও। এক, এক্সটার্নাল এক্সাম কেউ ফেল করে কি না, করলে তার উপায়টা কী। দুই, কটি প্র্যাকটিকাম করতে হয়। প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে কটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করতে হয়। দেখলাম লাস্ট কয়েকটা কমেন্ট রয়েছে যে প্র্যাকটিকামগুলো একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। প্রথম যে প্র্যাকটিকামটা করতে হবে সেটি হলো, অবশ্যই আপনারা জানেন 60 LD, আপনার যে পেডাগজি পেপারটা আছে বা মেথড পেপার, তার ওপরে 60টি বা 60 LD অর্থাৎ লার্নিং ডিজাইন করতে হবে। 60, একটা কম করলে কিন্তু হবে না। 2 নম্বর, যে 60 LD করেছেন আপনি চাইলে তার থেকে বা আলাদা করেও আরেকটি LD করতে হবে লার্নিং ডিজাইন, যেটি আপনাকে ফাইনাল টিচিংয়ের দিন পড়াতে হবে। অর্থাৎ এই যে এক্সটার্নাল এক্সামটা হচ্ছে এই দিনকে আপনাকে এক্সটার্নালের সামনে পড়াতে হয় বা প্রেজেন্টেশন করতে হবে ক্লাসে গিয়ে। 3 নম্বর হলো কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। সেটা কি? গোষ্ঠী ভিত্তিক কার্যাবলী। স্কুলে গিয়ে টিচিং ছাড়াও কিন্তু আরও অনেকগুলো কাজ করতে হয়, ক্লিনিং হোক বা আরও যেগুলো পদক্ষেপগুলো, ফার্স্ট এড, বিভিন্ন সিস্টেমে, সেগুলোর বিষয়ে একটা ছোট্ট, বেশি নয়, ছোট্ট একটা প্র্যাকটিকাম করতে হবে। 12 থেকে 20 পৃষ্ঠা হয় বা 15 পৃষ্ঠা হয়। অলরেডি আশা করি আপনাদের কলেজে দিয়ে দিয়েছে, না দিলেও আমাদের গ্রুপে আছে, সেখান থেকেও আপনারা চাইলে PDF নিতে পারেন। আমাদের গ্রুপ কিন্তু এই চ্যানেলের ডেসক্রিপশনে বা ভিডিওতে পরবর্তীকালে আমি বলে দিচ্ছি। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে যে আপনি যে বিষয়ে মেথড পেপার রয়েছেন সেই বিষয়ে প্রশ্ন উত্তর রিলেটেড বা কিছু একটা টপিক রিলেটেড আপনি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করুন। প্র্যাকটিকাম নয় কিন্তু, অ্যাসাইনমেন্ট, প্রশ্ন উত্তর, ওই 5 থেকে 10 পৃষ্ঠার মধ্যে, ব্যাস। সেটা যেমন ইংলিশে কোনো গ্রামার হতে পারে বা যাই হোক, সেই টপিকটা। বোঝা গেল 4টে টপিক। এবং এই 4টে কিন্তু আপনাকে পরীক্ষার দিন দেখাতে হবে এক্সটার্নাল যিনি আসবেন। প্র্যাকটিকাম এক্সাম কি কেউ ফেল করে? হ্যাঁ, করে। যদি এই 4 ধরনের যে প্র্যাকটিকামগুলো বললাম যদি কেউ না করেন, তাহলে কিন্তু সমস্যা রয়েছে, নাম্বার ডিডাকশন হতে পারে। বা যদি আপনার টিচিং না হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা কেন একটু বুঝিয়ে বলি। শুধুমাত্র 35 মার্কস আপনাদের থিওরি এক্সাম হবে, মাত্র 35। বাদ বাকি সবই কিন্তু আপনাদের এই প্র্যাকটিক্যালের ওপরে এক্সটার্নাল না হলে ইন্টারনাল মার্কস আছে। আশা করি বুঝতে পারছেন। 35 নম্বর, মাত্র 35 নম্বর 500-র মধ্যে। তার মানে 465 নম্বর আপনার হয় এক্সটার্নাল না হলে ইন্টারনাল মার্কস এভ্যালুয়েশন হবে। তার মধ্যে শুধুমাত্র টিচিং এবং খাতার ওপরই রয়েছে 175 মার্কস। তাহলে বুঝতেই পারছেন কতটা চাপ, এবং খাতা কতটা গুরুত্বপূর্ণ, এবং টিচিংটাও কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফাইনাল টিচিংটা। আশা করি আপনাদের প্রশ্নগুলো সব উত্তর দিয়েছি, ভিডিও বড় করছি না। যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলো নিয়ে আরও ডিটেলসে আপনাদের বলবো। আর যদি মনে করেন যে না, প্রত্যেকটা প্র্যাকটিকাম আলাদা করে বুঝিয়ে দেন, তাহলে সেরকম করব। প্রত্যেকদিন আলাদা আলাদা করে আমি প্রত্যেকটা টপিকই 4 ধরনের অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিকাম নিয়ে আপনাদের চেষ্টা করব বোঝানোর। হেল্পফুল মনে হলে লাইক করতে পারেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।